হ্যালো এভরিওয়ান, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে হচ্ছে এখানে হ্যালোউইন চলছে। তো হ্যালোউইনের জন্য দেখো আমার ছেলেরা সব শপিং করে নিয়ে আসলো এইমাত্র। নিয়ে এসে এই যে এখন সব পেন্টিং শুরু করে দিয়েছে। আর আমার কার্পেট তো মানে কি বলবো, কার্পেটের অবস্থা ভীষণই খারাপ। ওই দেখো বেডের ওপর সব শপিং করে নিয়ে আসছে, অনেকগুলো মাস্ক কিনে নিয়ে আসছে, বেলুন, লাইট, প্রচুর। তো এগুলো এখন রেডি করছে। রেডি করার পর আমি হিটারে একটু দিয়ে দেবো। হিটারে দিয়ে দিলে সন্ধ্যাবেলা ওরা ড্রেস আপ করে তারপরে ভিডিওটা যদি আমি করি তাহলে তোমাদের অবশ্যই শেয়ার করব। তারপরে ওরা একটুখানি বলছে যে একটু বাইরে যাবে ট্রিকল ট্রিট করতে। তো আমি বলছি যে না না না, ঠান্ডা আছে, যেতে হবে না। তো ওরা আমার বড় ছেলে দাদার সাথে যাবে। তো চলো দেখো কিভাবে পেইন্ট করছে। আর সমস্ত কার্পেটেও লেগে যাচ্ছে। আমি সাইডে বসে বসে কার্পেটগুলো ক্লিন করছি, বারে বারে তুলে দিচ্ছি। তারপরেও দেখো দাগ হয়ে গেছে, এটা ওয়াশিং মেশিনে দিতে হবে। তো আমি এই জন্য একটা কার্ডবোর্ড দিয়ে দিলাম, ব্যাস। আর দেখো দেখো এখানে এই যে আমাদের বাড়িতে একজন আঙ্কেলজি আছেন। উনি এসে আমার হাজব্যান্ডের একটা বাইক আছে, বাইকটার লকটা মানে লকের চাবিটা আমার হারিয়ে ফেলেছি, যার জন্য কাটতে পারছি না। তো আমরা অনেক কিছু নিয়ে এসে ট্রাই করলাম, কিন্তু বাট কিছুতেই হলো না। তো এই আঙ্কেলজি ভীষণ ভালো, উনি বলছে যে আমার কাছে সব কিছু আছে। তো উনি এসে দেখো এই যে কেটে দিচ্ছে। তো আমরা দেখছি এটাতে অনেক আওয়াজ হচ্ছে বলে, কপিরাইট চলে আসবে বলে আমি আওয়াজটা তোমাদেরকে শেয়ার করতে পারছি না। তো উনি এই যে আমাদের ঘরে প্লাগের মধ্যে দিয়ে ওনার এই যন্ত্র দিয়ে ওর লকটা কেটে দিল। লকটা এত মানে ভালো, কি বলবো, কখনো চোরেরাও এগুলো নিতে পারতো না। তো দেখো উনি কেটে দিয়েছেন, সত্যি থ্যাংক ইউ সো মাচ আঙ্কেলের জন্য এটা। আর এত অল্প পয়সাতে মানে পয়সাই নেয়নি উনি, কোনো টাকাই নেয়নি। উনি বলছে যে না না, আমি কোনো কিছু নেব না, যেহেতু উনি আমাদের একটু পরিচিত, বেশ মাঝে মাঝে আসেন, কথাবার্তা বলি, যার জন্য উনি কিন্তু মানে আমাদের কাছ থেকে কোনো কিচ্ছু নেয়নি। মানে দেখো সত্যি থ্যাংক ইউ, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি আমাদের এই কাজটা করে দিয়েছে, কারণ এখানে এগুলো তো করতে পারাই যায় না, তোমাকে সব কিনে নিয়ে এসে করতে হবে। আমাদের কাছে কিছু কিছু ছিল, বাট সব কিছু ছিল না। ওনার কাছে যে যন্ত্রটা ছিল, এটা কাটার, এই কাটারটা আমাদের কাছে ছিল না। তো সেই জন্য কেটে দিল। তো সাইকেলটা এখন রেডি হয়ে গেল। যেহেতু এটা ইলেকট্রিক বাইক, তো এটা লকটা মানে লকের যে চাবিটা ছিল সেটাই তো লস্ট হয়ে গেছে, যার জন্য এখন লকটা কেটে দিয়েছে। আর ব্যাটারিটাও অনেক ডাউন হয়ে গেছে, সেই জন্য নতুন একটা ব্যাটারি কিনে আবার এটা চালাতে পারবে। দেখো এটা লকটা মানে নষ্ট মানে কাটতে পারছিলাম না বলে আমার হাজব্যান্ড এই রেড কালারের আর একটা বাইক কিনে নিয়ে এটা চালাতো। তো চলো এখন ভালোই হলো, এবার এই ব্যাটারিটা কিনে আমরা আবার নতুন করে ও চালাতেও পারবে। আর এটা বেশ অনেক ইজি চালানো। তো এই যে আঙ্কেলজি কাটার পর একটু আঙ্কেলজিকে চা বানিয়ে দিলাম। চাটা খেয়ে উনি চলে গেল, একটু গল্প করলাম বসে, দুজনে সবাই মিলে গল্প করে চলে গেলাম। তো তারপরে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। রান্না তোমাদের আর শেয়ার করলাম না, কারণ একই রান্না শেয়ার করবো বলে সেই চিকেন কারি আর রাইস আর ডাল এগুলো করেছি বলে আমি আর শেয়ার করিনি। তো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে দেখার জন্য।